এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? সুমন। সুমন। তোমার বাড়ি কোথায়? বড়ুরা। বড়ুরা। কাজ করো কোথায়? কাজ করে ড্রাইভ করি, গাড়ি ড্রাইভ করি। আর কোথায়? কুমিল্লা। কুমিল্লা কি পুলিশ লাইন না থানায়? এমনি ব্যক্তিগত। ব্যক্তিগত, আচ্ছা ব্যক্তিগত হইলে ব্যক্তিগত। তাই সে আমার এখানে আসে, সে বলছিল যে তার প্রথমে কালকে বলছিল কি শোল্ডার ব্যথা, হাতে ব্যথা। কোন হাতে ব্যথা? এই হাতে ব্যথা। এইটা হলো সার্ভাইকেল প্রবলেম হইলে, সার্ভাইকেল স্পন্ডালাইটিস হইলে, অথবা এই সার্ভাইকেলের ডিস্ক প্রলেপস হইলে এই হাতে ব্যথাটা হয়। এখন সে তার হাতটা এখন পর্যন্ত দেখি এদিকে পিছনে যায়, এটুকু যায়, এটা এদিকে আসে না, এদিকে নিলে ব্যথা, এই যে এখান থেকে এদিকে গেলেই ব্যথা। তাই এটা এখান থেকে উপরে গেলে আটকায়, আর উপরে যায় না, এই পর্যন্ত এটা এখানে আসবে। আচ্ছা, অপরদিকে তার অন্য একটা সমস্যা আছে, তার মেরুদণ্ড ব্যথা করে। এখানে যাও, শো তুমি শো। আমরা প্রত্যেকবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, যখন আপনার কাছে রোগীটা যায়, যাওয়ার পরে আপনি নিজে যদি অনেক বড় মাপের ডাক্তার হয়ে থাকেন, নিজে যদি অনেক মানসম্মান বোধ আপনার থাকে, তাহলে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখবেন। 10,000 টাকা বেতন হলে একজন লোক পাওয়া যায়। লোকটাকে বলবে যে ভাই তুই এই রোগীটা যে আমার কাছে আসে, এর ব্যথা কমে না কেন, এইটা একটু ঘুরাই দেখ। এটা ঘুরাই দেখলে সমস্যা কি রে ভাই? কোনো সমস্যা তো আমি দেখি না। এইটা একটু, আমি যে 18 থেকে 20,000 লোকে চিকিৎসা করলাম, আমি তো প্রত্যেকটা ঘুরে দিচ্ছি যে এটা এটা একটু ঘুরে দেখ, এটা ঘুরে না কেন। আচ্ছা, অপরদিকে এটা ঘুরে না, সে যখন শুয়ে থাকে 10 মিনিটের পর বা 15 মিনিট পর যখন শুয়ে থাকে, তখন তার কোমরটা আস্তে আস্তে ভারী হইতে থাকে। এভাবে ভারী হইতে থাকে, মনে হয় এইভাবে কিছুই আটকাই ফেলতেছে নাকি? জি। তো এটা আমরা মেডিকেল রিপোর্ট ছাড়াই বলতেছি, কারণ মেডিকেল রিপোর্ট আমরা একেবারে বিশ্বাস করি না, একেবারেই না। আমরা ফিজিক্যাল রিপোর্টের বাইরে আমরা মেডিকেল রিপোর্ট বিশ্বাস করি না, কখনোই না। তার অপরদিকে আরো নিচে দাও, তার ঘাড়ে যে সার্ভাইকেল ডিস্ক গুণা 12.5 থাকার কথা, সেটা চলে আসে 5 থেকে 5.5-এর মধ্যে। অদূর ভবিষ্যতে সে অ্যাঙ্কোলার দিকে আক্রান্ত এরকম বাঁক হয়ে যাবে, অথবা এরকম সোজা হয়ে যাবে, একটাতে একটা হাড় জোড়া লেগে যাবে। জোড়া লাগা থেকে বাঁচার জন্য সে আমার কাছে আসছে, আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। যারা আসন পেতে বসতে পারবেন না, অথবা নিচে বসতে পারবেন না, তারাই হিপ জয়েন্টে আক্রান্ত রোগী। সোজা বাংলায় বলে দিলাম। পড়া তো উপরে সোজা, একদম সোজা করে দেবো। এটা ছাড়ো, নিচে রাখো। হ্যাঁ তোলো, পরে ওটা তোলো। এটা সোজা হয়ে, এটা সোজা হয়ে গেছে আর কি। দাও, টানো, এটা দাও, একেবারে স্ট্রেট টানো। এই এখন এই পাড়া শান্তি কতটা দেখো। এই পায়ের শান্তিটা দেখো, ওই পায়ের মাসাল দেখো। আগে থেকে ফ্রি লাগবে মুভমেন্ট করা, নাড়াচাড়া করা।
হালকা হয়ে গেছে ওটার তুলনায় এটা হালকা কতটুকু স্বস্তি লাগে, হ্যাঁ একটু স্বস্তি লাগে। হ্যাঁ ওইটার তুলনায় এটা তো ওটার থেকে এটা ভালো লাগতেছে বাইর করো অফ করো বুকে আটকাও না আবার না নরম রাখো একদম নরম কোনো হার্ড করবা না হাতের ব্যথা দেখো ঘুরো মেরুদণ্ডে ব্যথা আছে দেখো এখনো ব্যথা মতো আমার লাগে না। পালকি দাও নিচে নামো এটা আলকি দাও হ্যাঁ দাও আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই প্রথম দিন ওনার সমস্যা হলো উনি অ্যাঙ্কোলাইজিংয়ের রোগী ওনার সার্ভাইক্যাল স্পাইন হিপ জয়েন্ট এবং কক্সিয়াল এই সব কিছু নিয়ে উনি আমাদের কাছে আসে এবং একটু নিচে বসেন তো নিচে বসুন ওঠেন দরকার বসেন ওঠেন দাঁড়ান এখানে 20 কেজি ওয়েট আছে আলগি দেন বাবাতে আলগি দেন ওঠান ওটাই কোমর সোজা দাবার ওটান 5 বার উঠালাম না আমরা এটা অনেক ভিডিওতে দেখাই যে যারা এই যেতে আছে হ্যাঁ এদিকে ঘুরেন এদিকে ঘুরেন ঘুরে ডায়না দেবো না সমস্যা নেই কিচ্ছু হতো না ঠিক আছে এই যে 20 কেজি ওয়েট যে এতবার উঠাইলেন আপনার মেরুদণ্ডের এই ঘাড়ে মেরুদণ্ডের শোল্ডারে হাতে কোনো জায়গায় সমস্যা হয়েছে কোনো জায়গায় সমস্যা মনে হয় না, তো এই খুশি তো আলহামদুলিল্লাহ। খুদা হাফেজ